আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার অগোছালো রুমটা নিয়ে। তো রুমটার অবস্থা খুবই খারাপ, যেহেতু একটু অসুস্থ আছি তাই ক্লিন করতেও ইচ্ছে করছিল না। তো এতটাই নোংরা হয়েছিল যে আজকে মনে হচ্ছিল ক্লিন না করলে আর রাতে ঘুমাতে পারবো না। তারপর এই তো দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি যে রুম ক্লিন করতে। তো এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি ফ্যানটাকে ক্লিন করে নিয়েছি। আমার ফ্যানটা যেহেতু সাদা, তো এটা ক্লিন করতে কিন্তু খুবই কষ্ট হয়। মানে এক সপ্তাহ যায় না, এর ভিতরেই ফ্যানটা আবার ময়লা হয়ে যায়, এর মধ্যে আবার ক্লিন করতে হয়। তো এটা কিন্তু খুব ঝামেলার একটা ব্যাপার। তো ফ্যানটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে এখন রুমের যে দেয়ালগুলো আছে ওগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। চারোদিকে আটকানো, চারতলার ওপরে আমার বাসাটা কিন্তু মোটেও রাস্তার পাশে না, তারপরেও ময়লা দিয়ে সব একেবারে ভরে থাকে। তো এই তো ক্লিন করার পরে আপনাদের সাথে শেয়ার করেছি। ক্লিন করার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ এমনি কাজ করতে অস্বস্তি লাগছিল, তাই আর ভিডিও করতে ইচ্ছা হয়নি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি সব কিছু ঝেড়ে পরে একেবারে বেডশিটটা চেঞ্জ করে একেবারে সব ক্লিন করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার পাশের বাসার আপা, সে পয়লা বৈশাখে কিছুই করেনি, রোজা ছিল এর জন্য। তো বৈশাখের পরে এই যে আজকে উনি রোজা আছে, তো ইফতারের জন্য ওনাদের এই আয়োজনগুলো করেছে। তো সেটা আমাকেও ডাক দিয়ে দিল খাওয়ার জন্য। তো এখন আমি এটা খাবো, কারণ রুম গুছিয়ে কাজ করতে করতে আমার প্রায় 2-3 ঘন্টা লেগে গিয়েছে আর খুবই কষ্ট হয়েছে। তো সন্ধ্যার দিকে কিন্তু আমি খাবারগুলো খেয়ে নিয়েছিলাম, সবগুলো খেতে পারিনি আর কি, অল্প কিছুটা। তারপর এসে পড়েছি যে রাতের বেলা, রাতে খাবারের আগে। তো আপনাদের সাথে শেয়ার করছি এই পাতাটা কেউ চেনেন কি না। এটা হচ্ছে থানকুনি পাতা বলি আমরা। তো এই পাতাটা খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো এটা কিন্তু এক একজন এক এক রকমভাবে ভর্তা করে খায়। তো কেউ পাটায় বেটে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে পাটায় বেটে তারপর এটা বাগার দেয়। আর কেউ কেউ এরকমভাবে কাঁচাও খায়। তো আমার কাছে কিন্তু এরকম কাঁচা খেতেও ভালো লাগে, মানে কাঁচা খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি সবগুলো পাতা ধুয়ে নিয়েছিলাম, পরে দেখলাম যে সবগুলো ভর্তা করলে অনেকগুলো হয়ে যাবে। তো এতগুলো তো আর খাওয়া হবে না, নষ্ট হবে। এর জন্য অল্প কিছু পাতা আমি এখানে কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে এখন আমি সবগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু একটু হাতে শক্তি দিয়ে জোর দিয়ে মেখে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সরিষার তেল। তো এখানে কিন্তু অনেকটা তেল পড়ে গেছে, ছেলেকে বলেছিলাম তেল ঢেলে দেওয়ার জন্য। তো আমার হাতে এতটা পরিমাণের তেল দিয়েছে, এখন আমি এটা ফেলতেও পারছি না, বোতলেও ঢালতে পারছি না, তাই পুরোটা তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর ছেলেকে বকাঝকা করছিলাম যে একটু আস্তে দেওয়ার জন্য, এতগুলো তেল একেবারে ঢেলে দিয়েছে। তেলটা দেওয়ার পরে কিন্তু ভর্তাটা অনেকটা নরম হয়ে যায়। তো এভাবেই গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুব মজা লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই পাতাটা কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী। যারা খায় তারা তো জানেই, আর যারা খায় না তাদের জন্যই বলছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরও রান্না করে নিয়েছি। এখানে আমি মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছি। তো ওগুলো আর ভিডিও করা হয়নি, আজকে এমনিতেই অনেক কাজ করা হয়েছে, তাই ইচ্ছে হচ্ছিল না রান্নার সময় আর ভিডিও করার। আর এখানে কিন্তু মুগ ডালের ভিতরে আমি গরুর মাংস থেকে ডালার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার বাসায় এই ডালটাই বেশি পছন্দ করে সবাই। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো জান্নাত ফুচকা খাবে, সে তো ঘুরতে না বের হলে তার ভালো লাগে না, তার বাবা বাসায় থাকলে। তো ওর বাবা বাসায় ছিল, তো ঘুরতে বের হবে, তো এর জন্য কিন্তু ফুচকা খেতে চলে এসেছি। আর ছেলেদেরকে নিয়ে আসিনি, ছোট ছেলে তো মাদ্রাসায় আছে, আর বড়জন বাসায় এসেছি। এখানে কিন্তু 3 রকমের টকের ফুচকা পাওয়া যায়, আর এই ফুচকাটা খেতে কিন্তু অনেক মজা। তো আমার বয়সটা কিন্তু আজকে একটু অন্যরকম শোনাচ্ছে, আজকে না কয়েকটা ভিডিওতেই আমার বয়সটা একটু অন্যরকম, কারণ আমার শরীরটা একটু বেশি ভালো না, আর ঠান্ডাও লেগে আছে, মানে মাথা ধরা তো সবসময় থাকে। তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ কষ্ট করে হলেও আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। জান্নাতের নানু মুরগি কিনে নিয়ে এসেছিলো, একেবারে ছোট ছোট মুরগি। তো
তো ওগুলো তো আর উনি একা একা জবাই করতে পারবে না, ঘরে কোনো পুরুষ মানুষও ছিল না, এর জন্য জান্নাতের নানু মিলে এই মুরগিগুলো সব জবাই করেছে, তারপরেই তো ধুয়ে ক্লিন করে দিয়েছে। তো ভাবলাম আমি একটু শেয়ার করে রাখি যে নানি আর নাতিন মিলে মুরগি জবাই করেছে। তো ও কিন্তু ধরতে পারছিল না, বারবার করে ছেড়ে দিচ্ছিল। আর এখানে মা আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে, সেটাও কেটে নিয়েছি খাওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।